হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য কম্পিটিটিভ আড্ডা। এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও অ্যান্ড ইউটিউবে এই আমার ফার্স্ট টাইম। আজকে আমি তোমাদের জন্য কিছু জিআইয়ের কোশ্চেন এনেছি এবং এগুলি পুরোপুরি হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড, এবং এটা হচ্ছে 4/2/2025 শিফটের কোশ্চেন। এখানে তোমাদের জন্য 20খানা করে জিআইয়ের কোশ্চেন আনা হয়েছে এবং তোমরা এই জিআইয়ের কোশ্চেনগুলো লাগিয়ে নিজেদের কত স্কোর হতে পারে তোমরা নিজেদের স্কোরটাকে অ্যানালাইজ করতে পারবে। চলো দেরি না করে শুরু করা যাক। চলো মুভ করি প্রথম কোশ্চেনে। এটা আমাদের কাছে হচ্ছে প্রথম কোশ্চেনে একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ আছে, ট্রাই করো তোমরা। দেখো কি বলেছে। ফার্স্টে বলেছে হচ্ছে কি ই মানে কি? ই মানে হচ্ছে গিয়ে 5, হচ্ছে গিয়ে 5। এইচ হচ্ছে কত? এইচ হচ্ছে গিয়ে তোমার 8। কে হচ্ছে কত? 11। এখানে বলছে কোশ্চেন মার্ক। দেন এখানে কিউ হচ্ছে তোমার কত? 17। 5 থেকে 3 হচ্ছে কত? +3 হচ্ছে। 8 থেকে 11 হচ্ছে গিয়ে +3। এদিকে তাহলে 11 থেকে +3 হবে, +3 হলে কত? 11 থেকে +3 হলে হবে হচ্ছে 14। তাহলে এটা কী হবে? এটা যেখান থেকে এই তোমার এটার ফার্স্ট ওয়ার্ড হবে হচ্ছে কি 14 মানে হচ্ছে কত? এন। দেন ইন থেকে তো এখানে আমাদের দুটো শুরু হয়েছে, তাহলে এবার সেকেন্ডটা চেক করতে হবে। সেকেন্ডটা আছে কত? এইচ মানে হচ্ছে তোমার 8। জে মানে হচ্ছে কি তোমার 10। ইল মানে হচ্ছে তোমার 12। তোমরা যদি এখানে খেয়াল করে দেখো তাহলে এখানে 2 করে প্লাস হচ্ছে। 8 + 2 10, 10 + 2 12, দেন 12 + 2 হবে 14। তাহলে সেকেন্ড অক্ষর হবে কত? 14 মানে হচ্ছে কি এন, মানে ডবল এন আসবে প্রথমে। ডবল এন একমাত্র একটাতেই আছে, তো এটাই হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন ট্রাই করো। এটা আমার প্রথম ইউটিউব ভিডিও অ্যান্ড প্রথম ইউটিউবে আমার এটাই। তো আমি তোমাদের জন্য এখন প্রতিনিয়ত একটা করে জিআই সেট আনবো, এরকম যেগুলো শিফট ওয়াইজ। আজকে একটা শিফট এনেছি, কালকে একটা শিফট আনবো। তোমাদের সাপোর্ট থাকলে আরও এগিয়ে যেতে পারবো, আরও ভালো তোমাদের জন্য কন্টেন্ট রেডি করতে পারবো। তোমাদের সাপোর্টটাই আমার দরকার। এবার দেখো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে জিআই আর ম্যাথই হচ্ছে কি মেন হচ্ছে কি স্কোর করে। জিআই আর ম্যাথে যার ভালো তার এমনি সব বেরিয়ে যাবে, এমনি যে কোনো পরীক্ষা সে ক্লিয়ার করতে পারবে। এবার দুটোর জন্য জিআই এবং ম্যাথ দুটোর জন্যই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি সেট লাগানো। আর যেহেতু জিডিতে তোমার আবার টাইমার আছে, অনেকটাই তাড়াতাড়ি করতে হয়, তো তোমার সেখানে সেট খুবই গুরুত্বপূর্ণ। জিআই সেট বেসিক্যালি তোমরা যে কোনো জিআই বা ম্যাথ যে কোনো তোমরা প্রিভিয়াস ইয়ারের সেট দেবে, তোমরা যথেষ্ট ইমপ্রুভ করতে পারবে। সে তোমরা যেখান থেকে দাও, আমার কাছ থেকে দিলে আমার কাছ থেকে দাও, কিংবা অন্য যে কোনো স্যারের কাছ থেকে তোমরা দিতে পারো, কিন্তু সেট লাগানো খুবই দরকার। যে কোনো পরীক্ষার জন্য হচ্ছে সেট খুবই দরকার, খুবই। চলো আসা যাক, ফিরে আসো। মানে বলেছে কত? 208 থেকে 190 হচ্ছে, 190 থেকে 163 হচ্ছে, 163 থেকে 127 হচ্ছে, 127 থেকে হচ্ছে 82 হচ্ছে, অ্যান্ড তারপর আছে হচ্ছে কোশ্চেন মার্ক। তোমরা যদি দেখো এখানে 208 থেকে 190 হচ্ছে, 208 থেকে 190 মানে হচ্ছে তোমার এদিকে 8, এদিকে 10 আর এদিকে 8, মানে হচ্ছে কি 18 কমে যাচ্ছে, মানে 18 কমছে। এখানে যদি দেখো 190 থেকে 163 হচ্ছে, মানে 7, এদিকে হচ্ছে কত? 27 কমছে, এখানে 27 কমছে। এবার এই দুটো থেকে হচ্ছে 163 থেকে 127, এখানে হচ্ছে কি তোমার 3, 3, 6, এখানে 36 কমছে। আবার 127 থেকে যখন 82 হচ্ছে তখন কত হচ্ছে কি? 82 হচ্ছে এদিকে 8, এদিকে মানে 45 কমছে। তোমরা যদি খেয়াল করে দেখো এখানে হচ্ছে 9-এর টেবিল চলছে, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, তাহলে এখানে কত? এখানে এবার কমবে হচ্ছে 6 নং 54। এবার তোমরা 82 থেকে 54 বাদ দাও, 82 থেকে 54 বাদ দিলে হচ্ছে তোমার 12 থেকে 28 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। থার্ড কোয়েশ্চেন করো।
তোমাদের জিডির সব ডেট দিয়ে দিয়েছে। জিডির সব তো দেখলাম, আমাদের অনেক বন্ধু আছে যারা জিডির পরীক্ষা এখনো দিচ্ছে, তাদের কাছে শুনলাম সব জিডির ডেট দিয়েছে। সব এখন স্লট বুকিং চললো কিছুদিন আগে। এখন সব দেখছি অনেকে দৌড়াচ্ছে, অনেকে পড়ছে ভালো করে জিডির জন্য। জিডি এখন একটা এমন পরীক্ষা যেটা সবসময় নিয়োগ করছে, বাকি সব পরীক্ষা তো দেখতেই পাচ্ছ। এনটিপিসি তোমার রেজাল্ট দিচ্ছে না, কবে পরীক্ষা 2024-এর নিয়োগটা এখনও রেজাল্ট দিচ্ছে না। জিডি হচ্ছে এমন একটা পরীক্ষা যেটা প্রতি বছর নিয়োগ হয় এবং প্রতি বছর ঠিক টাইমে পরীক্ষা হয়, ঠিক টাইমে নিয়োগ, কোনো নেই, কোনো স্ক্যাম নেই, তো প্রপারভাবে ক্লিয়ারলিভাবে নিয়োগ হয় জিডিতে। বহু ছেলে নিয়োগও হয় জিডিতে। দেখো কি বলেছে। এখানে একটা হচ্ছে কোডিং ডিকোডিং দিয়েছে, তোমার বলেছে JNMB হচ্ছে গিয়ে 5139, আবার BALM হচ্ছে গিয়ে 9521। তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে এ এখানেও আছে, দেন এ এখানেও আছে, বিও এখানেও আছে, বি এখানেও আছে, অ্যান্ড এম এখানেও আছে, এম এখানেও আছে। তাহলে AMB এটা এখানেও কমন আছে, আর AMB এখানেও কমন আছে। এবার তোমরা তেমনই এদের নাম্বারগুলোকে দেখো, 5 এখানেও আছে, 5 এখানেও আছে, 1 এখানেও আছে, 1 এখানেও আছে, 9 এখানেও আছে, 9 এখানেও আছে। তাহলে পড়ে হলো কি, পড়ে হলো হচ্ছে কি এল, আর এখানে পড়ে হলো হচ্ছে কি 2। তাহলে এল কি, এলের সংখ্যা হচ্ছে 2, 2 এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন ট্রাই করো। তোমরা কমেন্টে জানিও তোমাদের কত কি স্কোর আসছে, কেমন কি, আর কে কবে থেকে প্রিপারেশান করছে। কেউ বিগিনার, কেউ 10 বছর, কেউ 3-4 বছর, সরি 10 বছর তো কেউ করে না, 2 বছর 3 বছর হতেই থাকে। আমাদের মাঠ থেকে আগে একটা দাদা বেরিয়েছিল যে 2018 থেকে প্র্যাকটিস করছে, 2018 থেকে দেন 2024-এ গিয়ে সে পেয়েছে। এটা তো 2026-24-এ গিয়ে সে পেয়েছে, মানে 6 বছর টানা। চলো আসো, এখানে বলা হয়েছে তোমার একটা ব্লাড রিলেশন দেওয়া আছে, বলেছে হচ্ছে কি এক্স এত এক্স এন এন এর সংখ্যা হচ্ছে কি, তাহলে হচ্ছে কি এক্স এত হচ্ছে কি, এক্স হলো সি এর কন্যা, তাহলে সি এর কন্যা হলো হচ্ছে এক্স, তাহলে তেমনই ই এর কন্যা হচ্ছে কি এন, ই এর কন্যা হবে হচ্ছে কি কে এন। এদিকে বলছে ই এত এত, তাহলে এবার এই চিহ্নটা আছে কোথায়, এই চিহ্নটা আছে এইখানে। বলছে এত হচ্ছে কি এক্স হলো সি এর স্বামী, তাহলে সি এর স্বামী হলো হচ্ছে কি, সি এর স্বামী হলো হচ্ছে কি এক্স, এক্স হলো সি এর স্বামী, তাহলে সি এর স্বামী হলো হচ্ছে এক্স। তেমনই যে স্বামী হবে হচ্ছে কি ই, যে স্বামী হবে ই। এবার যে স্বামী যদি ই হয়, তাহলে নিশ্চয়ই তাহলে তার স্ত্রী, যে যদি স্বামী ই হয় তাহলে যে নিশ্চয়ই তার ই এর স্ত্রী। এবার কি বলছে, যে এত এস, এবার এটা আছে হচ্ছে তোমার কোথায়, এটা আছে তোমার এখানে, যে এক্স হলো সি এর কন্যা, সি এর কন্যা হলো হচ্ছে এক্স, তাহলে এসের কন্যা হলো হচ্ছে জে, বলছে এসের কন্যা হলো হচ্ছে জে। এবার বলেছে উপযুক্ত তথ্য থেকে জে এবং এন এর মধ্যে সম্পর্ক কী, জে এবং এন এর মধ্যে সম্পর্ক কী। তাহলে জে এন এর কী হবে, এন এর মা হবে। নেক্সট কোশ্চেন করো। দেখো কি বলেছে এখানে, বলেছে
এখানে বলছে এটা আনফোল্ড করলে কাগজে ভাঁজ করলে সেটা কেমন হবে। এবার যেখানে ভাঁজ করলে কেমন হবে, এবার তোমরা যদি দেখো তো এটা যখন ভাঁজ খোলা হবে তখন এটা এরকম হবে, দেন এইটা এদিকে চলে আসলে তখন এরকম হবে, এরকম হবে, অ্যান হচ্ছে গিয়ে এইটা এখানে আসলে হচ্ছে গিয়ে এরকম হয়ে যাবে, এরকম হয়ে এটা হবে তোমাদের হচ্ছে আনফোল্ড তোমার পিকচার। তো এটা কোথায় আছে, এটা আছে তোমার এখানে, না হবে না, এটাই আছে। তো এটা হবে 3 নম্বর হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন করো। এটা সিরিজ দেওয়া আছে, করো। এই সব কোশ্চেনগুলো তোমার হচ্ছে গিয়ে 4/2/2025 শিফট 3 কোশ্চেন, সরি শিফট 3 না, শিফট 1-এর কোশ্চেন। ওইখান থেকে এই 20খানা কোশ্চেন থেকে যে 20খানা কোশ্চেন আমার তুলে সেগুলোকে বাংলায় অনুবাদ করে আনা হয়েছে, আমরা এনেছি তোমাদের জন্য, তোমরা যাতে এই কোশ্চেনগুলো করো এবং বুঝতে পারো যে কেমন কী কোশ্চেন আসে, যারা বিগিনার তারা বুঝতে পারো কেমন কী কোশ্চেন আসে, এবং সেটের দ্বারা খুবই ইমপ্রুভ হয় নাম্বারে। সেট দিলে তবেই বোঝা যায়, এবং যেহেতু তুমি টাইমার ধরে করবে তখন তোমার আরও স্পিডটাও বাড়বে, সব দিক দিয়ে ইমপ্রুভমেন্ট হবে। চলো আসো, কী বলেছে দেখো। এবার এইগুলো যখন এরকম সিরিজ দিয়ে থাকবে তখন তোমায় কী করতে হবে, প্রথমে সব কতগুলো সংখ্যা আছে সবগুলোকে গুনে নিতে হবে। প্রথমে গুনে নাও কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20খানা আছে। 20খানা যদি থাকে তখন তোমরা হয় এটাকে 5-এ ভাগ করবে, আর না হলে হচ্ছে কি 4টে অক্ষর করে ভাগ করে নেবে। এখানে আমরা প্রথমে আমরা 4টে অক্ষর করে ভাগ করে নিই, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, আমরা 4টে অক্ষরকে ভাগ করে নিয়েছি। এবার প্রথম অক্ষর তো দেওয়া নেই, দেন নেক্সট অক্ষর দেখি হচ্ছে ও বলা আছে, ও মানে হচ্ছে তোমার কত, ও মানে হচ্ছে 15। এদিকে তারপরে আছে কি, তারপরেরটা হচ্ছে কি নেক্সট অক্ষর আছে আর মানে হচ্ছে তোমার 18। তারপরে আছে হচ্ছে কি ইউ মানে হচ্ছে তোমার 21। তারপরে আছে হচ্ছে কি এক্স মানে হচ্ছে তোমার 24। তোমরা যদি এখানে দেখো তাহলে এখানে 3 করে বাচ্চে, 15 16 17 18 18 19 20 21 আর এদিকে 24 মানে হচ্ছে 3 করে বাচ্চা। তাহলে এটাও 3 বেড়েছে নিশ্চয়ই, 3 বাড়লে কত হবে, এখানে হচ্ছে কি 12 থেকে 3 বাড়লে 15 হবে। তাহলে প্রথম অক্ষর হবে হচ্ছে 12 মানে এল, প্রথম অক্ষর হবে হচ্ছে কি এল এখানে দুটো আছে। এবার নেক্সট অক্ষর দেখো, প্রথমে আছে হচ্ছে এইচ মানে কত, এইচ মানে হচ্ছে কি 8। দেন এখানে ব্ল্যাঙ্কস দেওয়া আছে, দেন হচ্ছে এন আসছে, এন হচ্ছে মানে কি 14, এন মানে হচ্ছে কি 14। দেন আসছে হচ্ছে কি কিউ মানে হচ্ছে 17। দেন হচ্ছে কি টি হচ্ছে কি 20। তো তোমরা এখানেও দেখতে পাবে যে 3 করে বাড়ছে, 17 আর 3 20 হচ্ছে, 14 আর 3 17 হচ্ছে। দেন এখানেও তাহলে হচ্ছে কি 3 বেড়েছে, 3 বেড়ে 14 হয়েছে, তাহলে 14 থেকে 3 কমলে তোমার এখানে হবে হচ্ছে 11 হলে তাহলে তুমি দেখো যদি এখানে 11 হয় তাহলে এখানে 3 বেড়ে 14 হচ্ছে, আর এখানে 8 থেকে 3 বেড়ে 11 হচ্ছে, তাহলে 11 হবে। 11 হলে এখানে কে আসবে, সেকেন্ড অক্ষর আসবে হচ্ছে কে, এল কে হবে, এল কে একটাই আছে, এল কে QVY, এটাই হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। পুরোটা করার দরকার নেই, স্মার্ট অ্যাপ্রোচ আনতে হবে, পুরোটা করার কোনো দরকারই নেই, এখানে সেটা তোমাকে বুঝতে হবে। নেক্সট কোয়েশ্চেন করো। দেখো এখানে একটা কি অর্ডার বলেছে,
মানে কি বলেছে, বেমানান শব্দটি নির্বাচন করে বার করো। ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ, তোমাদের সবসময় এটাকে যখনই তোমার অড বার করতে বলবে তোমরা তখনই এখানে এটাকে পড়ে দেখবে, কখনোই না পড়ে সঙ্গে সঙ্গে বার করবে না। কারণ অনেক সময় এখানে, যেমন এখানে বলা আছে ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ সংখ্যা কিংবা বর্ণগুচ্ছ তাদের অবস্থানের জন্য হচ্ছে কি কোনো বেমানান শব্দ নির্বাচন করা হয় না, নির্বাচন করা যাবে না। মানে যদি তোমরা স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ হিসাবে দেখো, সেই হিসাবে কিন্তু এটা হবে না, সবসময় এটাকে পড়ে নেবে, দেন তারপরে করবে। এবার আসো বলছি বেমানান। প্রথমে আসছে হচ্ছে কি এফ। এফ হচ্ছে কত? এফ হচ্ছে 6, এইচ হচ্ছে 8, জে হচ্ছে গিয়ে 10, ঠিক আছে। এখানে বলছে ইস, ইস হচ্ছে তোমার 19, এখানে ইউ, ইউ হচ্ছে তোমার 21, এখানে ভি, ভি হচ্ছে তোমার 22, এখানে এইচ, এইচ হচ্ছে গিয়ে 8, জে, জে হচ্ছে 10, এখানে এল, এল হচ্ছে 12। তোমরা যদি দেখো এখানে প্রত্যেকটা +2, এটাও হচ্ছে গিয়ে +2 হচ্ছে, এটাও হচ্ছে গিয়ে +2 হচ্ছে, দেন এটাও +2 হচ্ছে। কিন্তু এইটা দেখো, এইটা হচ্ছে +2 হচ্ছে, কিন্তু এইখানে +1 হচ্ছে, তাহলে এটাই হবে তোমাদের বেমানান। নেক্সট কোশ্চেন করো। দেখো কি বলেছে, একটা অ্যালফাবেটিক্যাল সিরিজ দিয়েছে। গ্রেসফুল, গ্রেসফুল শব্দটির প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণানুক্রমিকভাবে সাজালে কয়টি অক্ষর অবস্থান অপরিবর্তিত থাকবে। মানে গ্রেসফুল শব্দটা যখন তোমরা ইংরেজি বর্ণানুক্রমে মানে ABCD ওয়াইজ সাজাবে, তখন তোমাদের কটা অক্ষর অবস্থান হচ্ছে কি অপরিবর্তিত থাকবে, মানে পরিবর্তন হবে না। এবার দেখো যদি আমরা সাজাও, প্রথমে আসছে আমার, প্রথমে ABCD যেমন আমরা লিখি তেমন প্রথমে কোনটা আসে, প্রথমে আসে এ, তাহলে প্রথমে এ, দেন আসে হচ্ছে কি বি, বি নেই, তারপর হচ্ছে সি, সি আসছে, সি, ডি নেই, ই নেই, ই আছে, সরি ই, তারপর ই, দেন হচ্ছে এফ, এফ আছে, দেন জি, জি আছে, দেন এইচ নেই, এইচ নেই, এইচ, আই, জে, কে, কে, এল, এল আছে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, আর আছে, দেন হচ্ছে তোমার সবার লাস্টে আসবে হচ্ছে কি ইউ। তোমরা যদি দেখো এখানে এটা পরিবর্তন হয়নি, সেই পরিবর্তন হয়েছে, এটাও পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, ই পরিবর্তিত হয়েছে, এফ পরিবর্তিত হয়েছে, ইউ পরিবর্তিত হয়েছে, ইউ পরিবর্তিত হয়েছে, মানে সবাই পরিবর্তিত হয়েছে, একটা অপরিবর্তন নেই। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে কোনোটিই না। নেক্সট কোশ্চেন করো। দেখো কি বলেছে, বলেছে সকল গ্যাব্রিয়নি দেওয়াল, সকল কংক্রিট দেওয়াল, সকল সেতুই দেওয়াল। বলেছে সকল গ্যাব্রিয়ন, ধরি এটা গ্যাব্রিয়ন, সকল গ্যাব্রিয়নই হচ্ছে কি, কি বলছে, সকল গ্যাব্রিয়ন দেওয়াল হবে, এটা ধরি দেওয়াল। এর বলছে সকল কংক্রিট দেওয়াল, সমস্ত কংক্রিট দেওয়াল, মানে দেওয়ালের মধ্যেই আছে সমস্ত কংক্রিট, এর মধ্যে সমস্ত কংক্রিট আছে,
সমস্ত কংক্রিট দেওয়াল। আর বলছে সমস্ত সেতুই দেওয়াল। আর বলছে এই দেওয়ালের মধ্যে সমস্ত সেতুই আছে। ধরি আমরা এখানে কোথাও সেতু আছে, কিন্তু এখানে একবারও বলে দেয়নি যে কোনো সেতু কংক্রিট হবে বা কোনো সেতুই গ্যাব্রিয়ন হবে বা কোনো কংক্রিট দেওয়াল হবে বা কোনো কংক্রিট সেতু হবে বা কোনো কংক্রিট গ্যাব্রিয়ন হবে। এবার কি বলছে, কিছু সেতু গ্যাব্রিয়ন। এবার গ্যাব্রিয়ন কিছু সেতু আছে না, কিছু সেতু গ্যাব্রিয়ন তো নেই, সেতু আলাদা গ্যাব্রিয়ন আলাদা, তাহলে এখানে প্রথম অপশান আমাদের হবে না। দেন বলছে কিছু কংক্রিট হলো সেতু, কিছু কংক্রিট কি সেতু না, কিছু কংক্রিট সেতুও না, তো এখানে আমাদের সেকেন্ড অপশানও ভুল। তাহলে সিদ্ধান্ত 1 বা 2 কোনোটি অনুসরণ করবে না হবে। নেক্সট কোশ্চেন, এখানে তোমাদের জন্য একটা হচ্ছে দর্পণ চিত্র আছে, দেখো কোনটা হবে, করো তোমরা। দেখো কি বলেছে, এখানে বলেছে দর্পণ চিত্র, এইটা দর্পণ চিত্র কোনটা হবে। যদিও ফার্স্ট অপশান নিয়ে ধর দর্পণ চিত্র হবে, কারণ সেকেন্ড অপশান বলেছে, সেকেন্ড অপশানে এটা এরকম ঘুরিয়ে দিচ্ছে, সেকেন্ড অপশানে এটা তো এরকম ঘন নেই, যখন এটা এদিকে যাবে তখন এটা কি ঘুরবে না, এটা দিয়ে ঘুরবে না, এটা এরকমই থাকবে, তাহলে এটা হবে না। দেন বলেছে যে এই গোল দাগ তো থাকবে, গোল দাগ থাকবে, হবে না। এখানে কি বলেছে, এটাকে এখানে মিস করে দিয়েছে, তাহলে এটাও হবে না। তাহলে ফার্স্ট অপশান হবে আমাদের কারেক্ট অ্যান্সার। করো এটা। দেখো কি বলেছে, এখানে বলেছে, এখানে তোমরা যদি দেখো এখানে আছে হচ্ছে কি দুটো, এখানে দুটো দুটো জিনিস, দুটো সিম্বল আছে, এখানে 3টে সিম্বল আছে, এখানে 2 2 4 5টা সিম্বল আছে, ঠিক আছে, এখানে 2 2 4 5 6 7 8 8টা সিম্বল আছে। এবার বলছে নেক্সট কত হবে। এবার দেখো 2 থেকে 1, যদি 2 থেকে 1 মানে একটা সিম্বল বেশি হয়েছে, 3 থেকে 5 হয়েছে মানে দুটো সিম্বল বেশি হয়েছে, 5 থেকে 3 হচ্ছে মানে 8 হয়েছে, 3টে সিম্বল বেশি হয়েছে। এবার কি 1 2 3 করে বাড়ছে, তাহলে এখানে কি নেক্সট তোমার 4টে যোগ হবে, 4টে অ্যাড হবে, তাহলে 8 আর 4 হবে কত, এখানে 12খানা সিম্বল হবে, এখানে মোট 12খানা সিম্বল হবে। এখানে দেখো কটা আছে, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, হবে না। এবার হচ্ছে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, 13টাও হবে না। মানে বলছে 3টে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এটাই হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন করো। দেখো একটা কোডিং ডিকোডিং দিয়েছে, চেষ্টা করো তোমরা। জিআই সবসময় চেষ্টা করবে জিআই সব থেকে বেশি নাম্বার তোলা, কারণ জিআই আর ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস না, এখানে তোমরা ফুল মার্কস তুলতে পারবে, এবং জিআই এবং ম্যাথে ভুল হওয়ার চান্স খুবই কম থাকে, মানে পুরো একেবারে প্রপার নাম্বারটা আসে জিআই আর ম্যাথ থেকে। তোমাদের সবাইকে বলছি, যার ম্যাথ জিআই ভালো সে সব পরীক্ষা ক্লিয়ার করে দেবে, কিন্তু ম্যাথ জিআই যদিও তোমার ম্যাথ জিআই পিলি ক্লিয়ার করাবে, কিন্তু মেন্সের যে কোনো পরীক্ষা যেমন সিজিএল বা তোমার এনটিপিসি এগুলোতে তো কী হয়, তোমার ম্যাথ জিআই তোমার পিলি ক্লিয়ার করে, কিন্তু তোমার মেন্স ক্লিয়ার করার জন্য হচ্ছে সিলেকশন তোমায় করবে হচ্ছে জিকে, তোমার সিলেকশন অবধি পৌঁছে দেবে হচ্ছে ম্যাথ জিআই, কিন্তু তোমার সিলেকশন দেবে হচ্ছে কি জিকে, সবসময় মনে রাখবে, জিকে বা যেখানে ইংলিশ থাকবে ইংলিশ, এগুলো হচ্ছে তোমাদের সিলেকশন দেয়, আর সিলেকশন অবধি নিয়ে যাবে হচ্ছে ম্যাথ জিআই, আর হায়েস্ট নাম্বার ওঠে হচ্ছে ম্যাথ জিআইতে। ম্যাথ জিআইতে তোমরা চাইলে ফুল মার্কসে তুলতে পারো, যাদের ম্যাথ জিআই একটু ভালো তারা ফুল মার্কসে তুলতে পারবে। দেখো কি বলেছে, এখানে একটা কোডিং ডিকোডিং দিয়েছে, বলেছে ক্লোন, আর এদিকে
CLONE BLUKU সি, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার বি, এদিকে হচ্ছে গিয়ে এত। এখানে জমি যদি তোমরা দেখো তো ওখানে হচ্ছে সি থেকে বি মানে -1 হচ্ছে, এদিকে এল 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 একই রয়েছে মানে 0, এদিকে হচ্ছে কি ও থেকে ইউ হচ্ছে, ও থেকে ইউ মানে হচ্ছে +6 হচ্ছে, ও থেকে ইউ হচ্ছে মানে +6 হচ্ছে। এখানে এন থেকে কে হচ্ছে, এন কত, এন হচ্ছে তোমার 14, আর কে হচ্ছে তোমার কত, কে হচ্ছে তোমার 11, মানে হচ্ছে কি -3 হচ্ছে, মানে হচ্ছে কি -3 হচ্ছে। আর তোমরা যদি দেখো ই থেকে ইউ হচ্ছে, ই হচ্ছে কত, ই হচ্ছে গিয়ে 5, আর ইউ হচ্ছে কত, ইউ হচ্ছে গিয়ে 21, মানে হচ্ছে কি 16 হচ্ছে, মানে হচ্ছে +16 হচ্ছে। ঠিক আছে, এই লজিকটা চলছে। এবার তোমরা এন থেকে এন এর সঙ্গে -1 করো, n -1 হচ্ছে তোমার এম হবে, n -1 হচ্ছে এম, এদিকে আই থাকবে, এদিকে সি এর সঙ্গে +6 যোগ করলে কত হবে, সি হচ্ছে 3, 6 যোগ করলে হবে 9, মানে আই হবে, ডবল আই হবে, এম ডবল আই দিয়ে হবে। এদিকে এইচ এর সঙ্গে -3, এইচ এর সঙ্গে -3 করলে কত, এইচ হচ্ছে 8, 8 থেকে 3 বিয়োগ করলে আসবে হচ্ছে কি 5, মানে ই হবে। এদিকে আছে হচ্ছে কি ই থেকে -16, ই হচ্ছে কত, ই থেকে -16 করলে ইউই হবে, MIIEU হবে, তাহলে এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, MIIEU। নেক্সট কোশ্চেন করো। আগের কোশ্চেনটা কিন্তু ভালো হয়েছিল, মানে তোমার অন্যান্য কোশ্চেনে কী হয় 1 2 3 4 প্লাস দেয় বা প্লাস কোনো যেটা মানে সহজে ধরতে পারবে, কিন্তু এখানে 4টেই যেগুলো প্লাস মাইনাস হচ্ছে সেগুলো 4টেই আলাদা দিয়েছে, ফলে সহজে ধরা যাবে না, যে কেউ সহজে বুঝতে পারবে না। করো। দেখো একটা কোডিং ডিকোডিং দিয়েছে তোমার, বলেছে কি SBCF থেকে RADG হচ্ছে। এবার তোমরা যদি ভালো করে দেখো এস থেকে এস হচ্ছে গিয়ে 19, আর আর হচ্ছে গিয়ে 18, মানে -1 হচ্ছে, এস থেকে আর যাচ্ছে মানে হচ্ছে কি -1 হচ্ছে, তেমনি বি থেকে দেখো এ যাচ্ছে -1 হচ্ছে, তেমনি সি থেকে দেখো ডি এ যাচ্ছে -1 হচ্ছে, তেমনি এফ থেকে দেখো জি এ যাচ্ছে এখানে +1 হচ্ছে, সরি সি থেকে ডি যাচ্ছে +1 হচ্ছে। তাহলে আমাদের লজিক আসছে -1 -1 +1 +1, তাহলে জি -1 কত হবে, জি থেকে -1 গেলে হবে হচ্ছে কি তোমার এফ, ইউ থেকে -1 গেলে হবে তোমার হচ্ছে টি, এর সঙ্গে +1 গেলে হবে হচ্ছে কি বি, এক্সের সঙ্গে +1 গেলে হবে হচ্ছে ওয়াই, তাহলে এফটি বিওয়াই ফার্স্ট অপশান, এটাই অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো। একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, বলছে 7 জন ব্যক্তি LMNOPQR একই সরলরেখায় উত্তর দিকে মুখ করে বসে আছে, তবে তারা একই ক্রমে নাও থাকতে পারে। 7 জন ব্যক্তি সরলরেখায় উত্তর দিকে মুখ করে বসে আছে, করো এটা। তোমাদের তাহলে জিডির প্রিপারেশন এখন কেমন চলছে? আশা করি সব ভালো খাটছো, ভালো পরিমাণে খাটো। একবার খাটলে তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে, একবার যে কোনো সরকারি চাকরিতে ঢুকে গেলে তারপরে ব্যাস সেট লাইফ, আর কোনো দিকে তোমায় ভাবতে হবে না। চলো আসো, বলছে কি 7 জন ব্যক্তি একই সরলরেখায় উত্তর দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, 7 জন ব্যক্তি বসে আছে, বলছে এম পি এর ঠিক বামে বসে আছে, এম হচ্ছে কি পি এর ঠিক বামে, পি এর ঠিক বাম দিকে হচ্ছে কি এম আছে, এদিকে বলছে ও কিউ এর ঠিক বামে বসে আছে, ও হচ্ছে কি কিউ এর ঠিক বামে, কিউ এর ঠিক বামে হচ্ছে কি ও বসে আছে, আর পি এর ঠিক ডানে বসে আছে, আর হচ্ছে আবার পি এর ঠিক ডান দিকে হচ্ছে আর বসে আছে, এবং আর পি এর ঠিক ডানে বসে আছে, এবং আর সবসময় পড়বে হচ্ছে আর, দেখো পি এর ঠিক ডানে বসে আছে কিন্তু এই আরই আবার কি এই
আরই আবার হচ্ছে গিয়ে এলের ঠিক বামে বসে আছে, এই আরই আবার হচ্ছে গিয়ে এলের ঠিক বামে বসে আছে, ঠিক আছে। এবার এন এলের ঠিক ডানে বসে আছে, এন কি, এন হচ্ছে কি এলের ঠিক ডান দিকে হচ্ছে গিয়ে বসে আছে এন, এবং ওয়ের ঠিক বামে বসে আছে, এই এন হচ্ছে গিয়ে এলের ঠিক ডানে বসে আছে, আবার এই এনই হচ্ছে গিয়ে এলের ঠিক বামে বসে আছে, এনই হচ্ছে গিয়ে ওয়ের ঠিক বামে, ওয়ের ঠিক বামে বসে আছে। এবং তারপর ওয়ের পর হচ্ছে দেখো প্রথম লাইনে বলা, সেকেন্ড লাইনে বলা হচ্ছে ও কিউয়ের ঠিক বামে, তাহলে হচ্ছে কি ও কিউয়ের ঠিক বামে, তাহলে এনের বাম দিক দিয়ে এনের বামে দ্বিতীয় স্থানে কে বসে আছে, এনের বামে দ্বিতীয় স্থানে 1 2 মানে আর বসে আছে, কারেক্ট অ্যান্সার। নেক্সট করো। ভেন ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, মহিলা কার্ডিওলজিস্ট আর ইঞ্জিনিয়ার, মহিলা কার্ডিওলজিস্টও হতে পারে, মহিলা ইঞ্জিনিয়ারও হতে পারে, তোমাদের নাও হিন্ট দিয়ে দিলাম, করো। দেখো আসো না, এখানে বলেছে মহিলা কার্ডিওলজিস্ট ইঞ্জিনিয়ার। এবার আমরা যদি এটাকে তোমার ধরি, মহিলা ধরি, ঠিক আছে, অ্যান্ড দেন এটাকে কার্ডিওলজিস্ট ধরি, তাহলে হচ্ছে কি ইঞ্জিনিয়ার আলাদা হয়ে যাবে। কিন্তু মহিলা দেখো, একজন মহিলা কার্ডিওলজিস্ট হতে পারে, একজন মহিলা আবার ইঞ্জিনিয়ারও হতে পারে, মহিলা কার্ডিওলজিস্ট হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, দুটোই হতে পারে, কিন্তু এখানে তো যে কোনো একটা হবে, তাহলে এটা হবে না। এখানে আবার কি বলছে দেখো, মানে সব এখানে যদি আমরা এটাকে এখানে ধরি হচ্ছে কি মহিলা ধরি, এটাকে মহিলা ধরলে এর মধ্যে কার্ডিওলজিস্ট এবং তার মধ্যে ইঞ্জিনিয়ার কখনো পসিবলই নয় এটা। এখানে দেখো কী বলছে, এখানে যদি এটাকে আমরা মহিলা ধরি, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার ইঞ্জিনিয়ারিং, আর এটা কার্ডিওলজিস্ট, তাহলে হচ্ছে মহিলা একটার সঙ্গে যুক্ত থাকছে, দুটোর সঙ্গে যুক্ত থাকছে না, তাই এটাও হবে না। এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কীভাবে, আমরা এটাকে মহিলা ধরি, কিছু মহিলা এখানে ইঞ্জিনিয়ার হচ্ছে, কিছু মহিলা এখানে কার্ডিওলজিস্ট হচ্ছে, তাহলে কিছু মহিলা কার্ডিওলজিস্ট, কিছু মহিলা হচ্ছে কি ইঞ্জিনিয়ার, তাহলে এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট করা। ওই কোয়েশ্চেনগুলো টাইপিংয়ের ক্ষেত্রে একটু ভুলভাল হতে পারে, একটু তোমার ওই টাইপিং করার সময় হয়তো 65টা বাংলায় নিয়ে নিয়েছে, এটা কিছু মাইন্ড করো না। ওটা নেক্সট যখন আনবো তখন আরও ভালো কিছু আনার চেষ্টা করবো, আরও ভালোভাবে, মানে যেখানে কোনো টাইপিং মিস্টেক থাকবে না, বা আরও ভালো কন্টেন্ট আনার চেষ্টা করবো। দেখো কি বলেছে, 4 থেকে 6 হচ্ছে মানে কত, 2 বাড়ছে, 6 থেকে 10 হচ্ছে মানে কত, 4 বাড়ছে, 10 থেকে 18 হচ্ছে মানে কত, 8 বাড়ছে, 18 থেকে 34 হচ্ছে মানে কত বাড়ছে, 18 থেকে 34, 8 থেকে 2 বাড়লে 20 হচ্ছে, 2 থেকে 30, 10, 12, আর 4 হচ্ছে 16 বাড়ছে। তোমরা যদি এখানে দেখো তাহলে এখানে 2 ইন্টু 2 হয়েছে, 2 দুগানি 4, এদিকে 4 দুগানি 8, এদিকে 8 দুগানি 16, তেমনই 16 দুগানি এখানে হবে কি, 16 সঙ্গে 2 গুণ হবে, তাহলে 32 হলে যদি 34-এর সঙ্গে 32 যোগ করো, 4 আর 6, 4 আর 2 6, 3 আর 6, 66 হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। একটা ছক্কা দেওয়া আছে, বলেছে একটি ছক্কার এতগুলি তল আছে, ERALOT অক্ষরগুলোকে চিহ্নিত করা আছে। এই চিত্রে একটি ছক্কার 2টি অবস্থান দেখানো হয়েছে, কোন তলটি এর বিপরীতে থাকবে, মানে এর বিপরীতে কোন তলটি থাকবে, করো। তোমরা সবসময় চেষ্টা করবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে জিআইতে আর ম্যাথে ফুল নাম্বার তোলার, ম্যাথে তোমরা ফুল নাম্বার একটু চেষ্টা করলেই পারবে। আর ম্যাথ মেন হচ্ছে ফুল নাম্বার তোলার সবথেকে ভালো উপায় হচ্ছে সেট লাগানো। ম্যাথ প্রতিদিন তোমরা এমন করবে যে পড়ার মাঝে মাঝে ধরো 1 ঘন্টা বা আধ ঘন্টা করে তোমরা বরাদ্দ করবে, যেই সময়টুকু তোমরা ম্যাথ আর সেট দেবে পুরো। এই সেটের মাধ্যমে তোমরা অনেক ইমপ্রুভ করতে হবে, কারণ তোমরা যখন একটা টাইপ ওয়াইজ করো তখন তোমাদের মাথায় শুধু টাইপটাই থাকে, যখন তোমরা সেট দেবে তখন তোমার সব রকম কোশ্চেন তোমার মানে রিভিশন হবে একদিক থেকে। যেমন এখানে বলা আছে একটি ছক্কা দেওয়া আছে, এবার এর বিপরীতে কী আছে, তোমরা দেখো আর এখানে আছে, আর এখানেও আছে,
তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে এল এর অপোজিটে থাকবে হচ্ছে গিয়ে ও, ঠিক আছে। আবার এল এর অপোজিটে থাকবে হচ্ছে ও, আবার টি এর অপোজিটে থাকবে হচ্ছে গিয়ে তোমার আর, টি এর অপোজিটে থাকবে হচ্ছে কি এ। তাহলে এল এর অপোজিটে কী থাকবে, তাহলে ই এর অপোজিটে কী থাকবে, আর আছে। দেখো এল এর অপোজিটে কি, এল এর অপোজিটে থাকছে হচ্ছে গিয়ে ও, আবার হচ্ছে কি টি এর অপোজিটে থাকছে হচ্ছে গিয়ে এ, তাহলে পড়ে রয়েছে কি, তাহলে ই আর, তাহলে ই এর অপোজিটে থাকবে হচ্ছে আর, সিম্পল ব্যাপার, আর হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন করো। দেখো নেক্সট কোশ্চেনে কী বলছে, বিএসজিএনকে কোড করা হচ্ছে 5, 22, 10, 17 দিয়ে। বি মানে হচ্ছে তোমার, বি মানে কত, বি মানে হচ্ছে তোমার 2, এস মানে হচ্ছে তোমার 19, জি মানে হচ্ছে তোমার 7, আর এন মানে হচ্ছে তোমার 14। তোমরা যদি এখানে দেখো এটা হচ্ছে কি তোমার, আর কোড দেওয়া আছে কত, কোড দেওয়া আছে 5, 22, এদিকে 10, আর এদিকে 17। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তো প্রত্যেকটার সঙ্গে +3 হচ্ছে, 2 + 3 5, 19 + 3 হচ্ছে গিয়ে 22, 7 + 3 হচ্ছে গিয়ে 10, 14 + 3 হচ্ছে গিয়ে 17 হচ্ছে। তাহলে প্রত্যেকটা যা কোডের থেকে +3 করা হচ্ছে। তাহলে এখানে আমরা দেখি এবার পি এর কোড কত, পি এর কোড হচ্ছে তোমার 16, এদিকে জে এর কোড কত, জে এর কোড হচ্ছে তোমার 10, ডি এর কোড হচ্ছে 4, আর কিউ এর কোড হচ্ছে তোমার, কিউ এর কোড হচ্ছে 17। এগুলোর সঙ্গে +3 করো, দেন সবগুলোর সঙ্গে +3 করো, তাহলে 16 আর 3 হচ্ছে কি 19, এদিকে 10 আর 3 13, 4 আর 3 7, 17 আর 3 20, এটি হবে কারেক্ট অ্যান্সার। মানে এটা আছে কোথায়, 19, 13, 7, 20, এটি হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে প্রত্যেকটার সঙ্গে যা কোডের থেকে +3 করা হচ্ছে, এখানে এটাই হচ্ছে লজিক। এখানে দেখো আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, বলছে কি 8 জন লোক দুটি সমান্তরাল সারিতে 4 জন করে এমনভাবে বসে আছে যে পাশাপাশি ব্যক্তিদের মধ্যে সমান দূরত্ব রয়েছে। আচ্ছা, প্রথম দুটি সমান্তরাল সারিতে বসে আছে, প্রথম সারিতে বসে আছে তারা সবাই হচ্ছে দক্ষিণ দিকে মুখ করছে, আবার দ্বিতীয় সারিতে এতজন বসে আছে তারা সবাই উত্তর দিকে মুখ করছে। এভাবে প্রত্যেক ব্যক্তি অপর সারির আরেকজনের ব্যক্তির দিকে মুখোমুখি হন। আচ্ছা, ই এবং ই এর বামে এত 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 হচ্ছে কি মুখোমুখি প্রতিনিধিত্ব করে। ভালো কোশ্চেন দিয়েছে, এরকম কোশ্চেন দিলে তোমার মানে নিজের উপর ডাউট চলে আসবে, যা কোশ্চেন দিয়েছে। এরকম কোশ্চেন দিয়ে তোমার মনে হবে যে জিডি দিতে বসেছি না সিজিএলে পরীক্ষা দিচ্ছে। তবে হ্যাঁ, যে কোনো সব পরীক্ষাতে 20খানা কোয়েশ্চেনের মধ্যে তোমার 1টা থেকে 2টো রকম থাকবে যা তোমাকে আটকাবে, কিন্তু বাকি যে 800খানা থাকবে সেগুলো সহজই থাকবে। এবার তোমাকে কী করতে হবে, প্রথম যে দুটো কোশ্চেন বা যে একটা কোশ্চেন তোমার যেগুলো হার্ড মনে হবে সেগুলো তোমাকে ছেড়ে এগিয়ে যেতে হবে। কখনো ইগো নিলে হবে না যে পারছি না, কেন পারছি না, তোমাকে ছেড়ে এগিয়ে যেতে হবে। লাস্টে যখন টাইম থাকবে তারপর তুমি এসে আবার করো না, আর তখন আরও দেখবে তুমি এই জিনিসটা লক্ষ্য করবে, তুমি হয়তো কোনো কোশ্চেন প্রথম দিকে আটকাবে কিন্তু লাস্টে যখন তুমি কোশ্চেনটা করবে সেটা তোমার সহজে হয়ে যাবে, কারণ তোমার তখন মাথায় সে হেডেকটা থাকবে না যে আমার কাছে এত কোশ্চেন এখনো বাকি আছে। দেখো এবার কী বলছে, বলছে 8 জন ব্যক্তি 4 জন করে দুটি সারিতে বসেছে। এটা একটা সারি, এটা একটা সারি, 1, 2, 3 জন, 4 জন, 1 জন, 2 জন, 3 জন, এদিকে 4 জন। ধরি প্রথম সারিতে হচ্ছে গিয়ে এদিকে সব দক্ষিণ মুখে, প্রথম সারিতে হচ্ছে সব দক্ষিণ দিকে মুখ করে বসেছে, মানে এরা সব হচ্ছে কি দক্ষিণ দিকে। এবং এখানে বসে আছে কারা, এখানে বসে আছে হচ্ছে কি ডি, ই, ও এবং এস, এই কজন হচ্ছে কি এখানে বসে আছে, সবাই দক্ষিণ দিকে মুখ করেছে। এবং দ্বিতীয় নম্বর সারিতে সবাই উত্তর দিকে মুখ করেছে, এরা সব হচ্ছে কি তোমার উত্তর দিকে মুখ করেছে। এবং এখানে বসে আছে হচ্ছে 2 নম্বর সারিতে এফ, এ আর এম, এটা হচ্ছে কি 1 নম্বর সারি,
এটা হচ্ছে তোমার 2 নম্বর সারি। কি বলেছে দেখো, এইভাবে প্রত্যেক ব্যক্তির অপর সারির একজন ব্যক্তির দিকে মুখোমুখি হন। ই এর বামে শুধু ডি আছে, ই এর বামে শুধু ডি আছে। এখানে তোমাদের বোঝার সব থেকে বেশি মেন যেটা বোঝার জিনিস সেটা হচ্ছে গিয়ে আমরা যখন দক্ষিণ দিকে মুখ করে থাকবো তখন আমাদের বাম দিক হবে ডান দিক। মানে আমরা যখন উত্তর দিকে মুখ করে থাকবো তখন আমাদের বাম দিক হবে হচ্ছে, কারণ আমি এখানে বসে আছি, আমার বাম দিক হবে এটা, আর ডান দিক হবে আমার আমি ভুল বললাম, আমার ডান দিক হবে হচ্ছে এটা, বাম দিক হবে হচ্ছে কি এটা। কিন্তু আমরা যখন উল্টো বসবো তখন আমাদের বাম দিক হয়ে যাবে আমাদের ডান দিক, মানে এটা হয়ে যাবে আমাদের বাম দিক, আর এটা হয়ে যাবে আমাদের ডান দিক। এটাই হচ্ছে মেন বোঝার বিষয় এখানে। এভাবে ব্যক্তির যে ই হলো ই এর বামে শুধু ডি বসেছে, মানে হচ্ছে কি ই বাম মানে এখানে ডান, তাহলে ই এর বামে শুধু ডি বসেছে, ঠিক আছে, বসে আছে। আবার ই এর বামে শুধু আর বসে আছে, কিন্তু এখানে আমরা উত্তর দিকে, তাহলে এটা বাম মানে বাম দিকে হবে, ই এর বাম দিকে শুধু আর বসে আছে, তাহলে এর বাম দিকে খালি আর বসে আছে। এ এবং এফ এর মাঝে শুধুমাত্র একজন ব্যক্তি আছে। এ এবং এফ এর মাঝে কি, এ এবং এফ এর মাঝে শুধুমাত্র একজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে কি এফ এবং এম। এবার দেখো সবকটা তোমার ই এর সঙ্গে রিলেট করা আছে, ই এর সঙ্গে আছে মানে ই এর সঙ্গে কে আছে, ই এর সঙ্গে এম আছে। এর মুখোমুখি বলছে কি নিচের কোন ব্যক্তি অপরের সঙ্গে মুখোমুখি হওয়ার প্রতিনিধিত্ব করে, মানে মুখোমুখি কে আছে, তাহলে ই আর এম আছে, ই আর এম আছে, এটাই অ্যান্সার হয়। পুরোটা তোমার করার দরকার নেই। এবার যদি পুরোটা করো তখন তোমার আরও পড়তে হবে, যেমন বলা আছে এ এবং এফ এর মাঝে শুধুমাত্র একজন ব্যক্তি আছে, ডি এবং ও এর মধ্যে কেবল একজন ব্যক্তি আছে, ডি এবং ও এর মধ্যে কেবল একজন, এখানে যদি ও বসে তাহলে দুজন চলে আসছে, তাহলে ও হবে এইখানে, ডি এবং ও এর মধ্যে কেবল একজন আছে, তাহলে এখানে হবে তোমার এস। এটা হবে হচ্ছে গিয়ে পুরো ফিগার, কিন্তু পুরো ফিগার করার কোনো দরকারই নেই, এখানে তোমার ই বলেছিল, ই এর সঙ্গে এম আগেই চলে এসছে, তাহলে ই আর এম হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এবং এটা আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। দেখো এখানে বলছে প্লাস মাইনাস আর ইনটু ভাগকে ইন্টারচেঞ্জ করে তোমার কত অ্যান্সার আসবে, করো। দেখো কি বলেছে এখানে, প্লাস মাইনাস আর ইনটু ভাগকে ইন্টারচেঞ্জ করতে বলেছে। লেখো 50, এখানে মাইনাসটা হবে হচ্ছে প্লাস, আর এদিকে 9, ভাগ আর ইনটুকে ইন্টারচেঞ্জ করলে হবে ভাগের জায়গায় আসবে হচ্ছে কি গুণ 1, প্লাসের জায়গায় আসবে হচ্ছে -63, ইনটুর জায়গায় আসবে হচ্ছে কি ভাগ 7। এখানে যদি তোমরা করো, সিম্পলিফাই করো, 50 এখানে 9কে 9, এখানে 7কে 9 দিয়ে হয়েছে 7 9 63, প্লাস 9 মাইনাস 9 কেটে গেল, অ্যান্সার আসবে 50 হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা এখানে জানিও তোমাদের সবার 20-র মধ্যে কত মার্কস হলো। আর এরকম সেট পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য নতুন সেট আনবো, নতুন কোশ্চেন আনার চেষ্টা করব। আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সবার 20-র মধ্যে কার কত মার্কস হলো। গুড বাই, টাটা।